ওই বস্তুগুলোর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা এই নূরের তৈরি ফেরেশতাগুলোকে মাটির তৈরি মানুষকে সেজদা করতে আদেশ দিলেন। সকল উলামা মুফাসসির ঐতিহাসিকদের একমত, ইলমের কারণে নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষের কাছে পদানত হয়ে গেল। সেই ইলমের কারণে আদম সম্মানী হয়েছেন। এই ইলমের কারণে আদমকে ফেরেশতারা সম্মান করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্মানী বানাই দিয়েছেন। কিন্তু ইবলিস শয়তান আযাজিল যখন এই ইলমের সম্মান রক্ষা করল না, আদমকে মাটি বলে ঘৃণা করল, ইলমের ইজ্জত করে না, ইলমের বেয়াজ্জতি করেছে, তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা সেই বড় আবেদ হওয়া সত্ত্বেও ইবলিসকে চিরদিনের জন্য লানত অভিশপ্ত করে দিয়েছে। আমাদের জাতি, মুসলমান জাতি, দেশবাসীকে বলতে চাই, প্রথম মানুষ আদম, বাবা আদমকে ইলমের কারণে সম্মান দেওয়া হয়েছে। আর যারা ইলমওয়ালাকে সম্মানী করেছে, সেই ইবলিসকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত এইভাবেই বাকি থাকবে। আজ বর্তমান যারা এই সমাজ থেকে বিতাড়িত হয়েছে, বিগত সরকার কোন জায়গায় কি জুলুম করেছে এটা একদিন ভুলে যাবে। কিন্তু ইলমের ইজ্জতকে রক্ষা না করে সেই ইবলিস আবেদ দাবি করে, ইবাদত গুজার দাবি করে যখন আলেমের সাথে বেয়াদবি করল, আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করেছে। এই বিগত সরকারের প্রধান তারা ইবাদতের কথা, নামাজের কথা, কোরআন তেলাওয়াতের কথা বলে, এই কোরআন তেলাওয়াত করি উলামাদেরকে, ইসলাম শিক্ষা দেওয়ালা আলেমদেরকে সে ইবলিসের দূষর হয়ে অপমান করেছে। এই বেয়াজ্জতি তারা কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে। আদম ভুল করেছে, তওবা করে সংশোধন হয়েছে। ইবলিস ভুল করেছে, সংশোধন হয় নাই। ইলা ইয়াউমুল কিয়ামা তার উপরে সর্বদা লানত বর্ষিত হইতে থাকে। অতএব ইতিহাস বলা হয় কসাসুল আউয়ালিন ইবরাতুল লিল আখিরিন। অতীতের ইতিহাস পড়ব, ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করব। এই জাতির কাছে আমার আবেদন, অতীত যা চলে গেছে, আমরা যারা এখনো এই দেশে বসবাস করি, আমরা যেন কখনো আর এই জুলুম, অন্যায়, অবিচারের পথ, মানুষের অধিকার হরণের পথ যেন আমরা কখনো অবলম্বন না করি। অতীতে যেরকম যারা এইটা গ্রহণ করেছে তারা অভিশপ্ত হয়েছে, আমরা যদি এটা গ্রহণ করি আমাদের উপর অভিশাপ চলে আসবে। অতএব সমস্ত জাতিভেদে এই দেশের জনগণ হিসাবে তৌহিদি জনতা, এমনকি অমুসলিম জনতা, সকলকে বলবো এই দেশ যেন বৈষম্য বিরোধী থাকে, এখানে কোনো বৈষম্য না থাকে, সকল মানুষ তার নিজের অধিকার ভোগ করতে পারে, প্রত্যেক মানুষ তার অধিকার চাইতে পারে, বলতে পারে, এমন একটি সুন্দর রাষ্ট্র করার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নাই। অতএব এই জাতি যদি তার ভবিষ্যৎ কল্যাণ চায়, এই জাতি যদি তার দেশে শান্তি নিরাপত্তা বিধান করতে চায়, এই দেশকে যদি সফল রাষ্ট্র হিসেবে করতে চায়, তাহলে উলামায়ে কেরামের ছায়া তলে আমাদেরকে এই রাষ্ট্রের কাজ পরিচালনা করতে হবে। অতএব আগামী প্রজন্ম সকলের কাছে আবেদন, আমরা সকলে এই নেতৃত্ব, উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশের শাসন ব্যবস্থা যেন কায়েম হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক কায়েম হয়, এই জন্য আমরা সকলে একমত হয়ে উলামাদের সাথে কাজ করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ইসাকি। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ ইসাকি। শুভেচ্ছার স্বাগত।
عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা স্বাধীন বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সমবেত হয়েছি। সারা বাংলার মুসলিম উম্মত হৃদয়ের স্পন্দন আমাদের রাহবার আল্লামা মামুনুল হক সাহেব রাহমাতুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে থাকতে পেরেছেন। অতি সংক্ষেপে কয়েকটা কথা বলে বিদায় নিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল জালিম আর এক ভাগে ছিল মাজলুম। আজ জালিমের দিন শেষ, মাজলুমের বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি যদি এই গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রশ্ন করি, বাংলাদেশে ব্যাপক সৃষ্টি করেছে কারা? উত্তর দিবে আওয়ামী লীগ। যদি প্রশ্ন করি বাংলাদেশে খুনি সৃষ্টি করেছে কারা? উত্তর দিবে আওয়ামী লীগ। বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে ধর্ষক সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে চাঁদাবাজ সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সৃষ্টি করেছে কারা? উত্তর হবে আওয়ামী লীগ। সুতরাং শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশ আজ থেকে উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত হবে, মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত হবে, আমাদের আল্লামা আব্দুল হামিদ পীর শেখ মুজিবুর নূর হোসেন নুরানীদের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে। আগামী বাংলাদেশে জালিমদের কোনো ঠাঁই নাই। আগামী বাংলাদেশে যারা খুনি সৃষ্টি করে, যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজ সৃষ্টি করে, যারা মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষীদেরকে সৃষ্টি করে, এমন জালিমদেরকে আর প্রশ্রয় দেওয়া হবে না। আর প্রশ্রয় দেওয়া হবে না যদি চেষ্টা করে আবার যুক্ত হবে। সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই মুন্সিগঞ্জ জেলার বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত উপস্থিত উলামায়ে কেরাম এবং এইখানের আজকের যিনি প্রধান অতিথি মাওলানা মামুনুল হক সাহেব
উনি মজলুম জননেতা, উনি এই বাংলাদেশের তাজিব তামাত্তুলের এই বাংলাদেশে ইসলামের বুলন্দ আওয়াজ প্রতিষ্ঠা করার জন্য জেল খেটেছেন। উনার ইসলামের দিনের দায়ী হিসাবে এই সরকার ইসলামের তত্ত্বের উপর, ঈমান এবং আকীদার উপর কালিমা লাগানোর চেষ্টা করেছে এই পতিত স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মালিকুল মুলক, ওনাকে আইনের মাধ্যমে এই ইসলামকে জিন্দা রাখার জন্য আবার আমার আপনার সামনে ইনশাআল্লাহ উপস্থিত এনেছেন। এই মামুনুল হক সাহেবের সাথে আজকে আমার দ্বিতীয় দিন উপস্থিত। ওনাকে একটা দিনের মাগরিব নামাজের কথা স্মরণ করিয়ে দিতে চাই। ওনাদের সভাপতি গুলশান সোসাইটি মসজিদের যে খতিব মাওলানা মাসুম বিল্লাহ, ওনার সাথে আমার সম্পর্ক। আমি মাসুম ভাইকে বললাম, মামুনুল হক সাহেবের সাথে আমি একটু পরিচয় হতে চাই। ওনার ইউটিউবে ওনার ইসলাম, ওনার ঈমান আকীদা সম্পর্কে আমরা জেনেছি, আমরা দেখেছি। মামুনুল হক ভাই মনে আছে কিনা জানি না, মাগরিবের পরে মাসুম বিল্লাহ সাহেবের ওই নিচের কামরায় আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, মুলাকাত হয়েছিল। আপনি বের হলেন আজকে এই তৌহিদি জনতার সামনে। আপনাকে উদ্দেশ্য করে আমি দুই একটা কথাই বলবো, আমার বক্তব্য শেষ। এই বাংলাদেশে এই মুন্সিগঞ্জ একটি জেলা। আমি 6 বছর মুন্সিগঞ্জের জেলার দায়িত্বে ছিলাম। কোনদিন মুক্ত পরিবেশে এই মাইক লাগিয়ে মানুষের সামনে কথা বলতে পারি না। আমার ছাত্র সন্তানরা জীবন দিয়েছে, আবু সাহেব জীবন দিয়েছে, মুন্সিগঞ্জের 4-4টি টাকা প্রাণের বিনিময়ে আজকের এই মুক্ত পরিবেশ। আমরা সেই বিদেহী রাস্তার জন্য আমরা আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেন। এই বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে, অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ। আপনাকে দ্বিতীয়বার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। 5 তারিখ স্বৈরশাসকের পতন হয়। আপনি বাংলাদেশের মিডিয়াতে আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলেন। এই জনসভা থেকে বিএনপির পক্ষ থেকে তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুক্ত বাংলাদেশে আমাদের কিভাবে চলতে হবে? আমাদের কখনোই দখল, চাঁদাবাজি এমন কোন কাজ করব না যে জীবিত অধ্যায়কে আবার পুনরাবৃত্তি করতে হয়। এই জনসভায় হবে আমাদের আজকের সেই ওয়াদা। এই জনসভায় আজকে ওনাদের সামনে শেষ একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো, আল্লাহুম্মা জাআলনি মিন সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমরা শুকরিয়া আদায় করছি, জালিম বিদায় হয়েছে, সবর করব অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের চোখে আমরা ছোট থাকবো, আমাদের কর্ম এবং চিন্তায় আমরা রব্বে করিমের দরবারে আমরা বড় হব। এই হবে আমাদের অঙ্গীকার। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের পথসভায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম আলেম জনাব মাওলানা আতাউল্লাহ আমিন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলার আয়োজনে আজকের এই পথসভার মহতারাম সভাপতি উপস্থিত আছেন
বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, উপস্থিত মুন্সিগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সহ মাওলানা নূর হুসাইন নুরানি ভাই সহ মুন্সিগঞ্জের তৌহিদি জনতা, আমি প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় রাহবার মজলুম আলেম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের সন্তান, মুন্সিগঞ্জের সন্তান। তিনি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের নেতা। মুন্সিগঞ্জে তিনি এসেছেন মুন্সিগঞ্জকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আজকে 5ই আগস্টে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা অর্জন করা যতটুকু কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমরা অধিকার বঞ্চিত ছিলাম, বৈষম্যের শিকার ছিলাম, আমাদের অধিকার দেওয়া হতো না, কথা বলতে পারতাম না, খুন গুমের শিকার ছিলাম। 16টি বছর স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা বিশ্বাস করি বৈষম্য মুক্ত সমাজ এবং নিরাপদ রাষ্ট্র এই সকল তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে না। একমাত্র ইসলামকে যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যায়, তাহলেই প্রকৃত শান্তি নিরাপত্তার দেশ এবং সমাজ হবে। বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে চাই। আমরা বৈষম্য মুক্ত সমাজ যদি সত্যিকারে গঠন করতে চাই, আল্লাহ প্রদত্ত বিধান জমিনে কায়েম করতে হবে। বাংলাদেশ খেলাফত